নবী ইয়া নবী ইয়া নবী। বাজি আমার সোনা মানিকেরা খুব ভালো করে প্রেমের ভিতরে রাখুন। রাসূল করিম আমার বলেন শাবানুন শাহরি রমাদানু শাহরুল্লাহ। শাবান হলো আমার মাস, রমাদান হলো আল্লাহর মাস। যদি বলুন বন্ধুরে আমার, শাবান মাস এমন একটি মাস যেটা রমজানের আপনার কিনা নিকটতম মাস, লাগালাগি মাস। আর একটি হলো রজব মাস। রজব অর্থ হলো বধি, রজব অর্থ হলো কালাও। এ রজব মাস শুনতে পায় নাও, কিন্তু শাবান মাস এমন। এ বাবাজি রাসূল আমার বলেন শাবান মাস হলো আমার মাস। শাবান মাস কার মাস? শাবানের বড় ফজিলত আছে বাবা ও সোনা মানিকেরাও। রাসূল আমার বলেন এই শাবান মাসে আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জাত তার রহমত করুণা বর্ষণ করেন। জোরে বলুন। এই শাবান মাসে শুধু তাই নয়, আমার আল্লাহ পাক একটি আয়াত নাজিল করেছেন। এই শাবান মাসের 15 তারিখে আবার কাবা পরিবর্তন হয়েছে। এই শাবান মাসে 15 তারিখে কাবা পরিবার আমরা যে বাইতুল্লাহর দিকে নামাজ পড়ি, এটাই শাবান মাসই হয়েছে। জোরে কয় আমার জওয়ান যুবক সোনা মানিকেরা, রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পৃথিবীর জমিনে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা এই শাবান মাসে আয়াত নাজিল করেছেন একটি, যে আয়াতটা আমরা প্রত্যেক ঘরে ঘরেই পড়ি, মসজিদেও পড়ি। কি জানেন সেই আয়াত? বেশি বেশি পড়বেন এই আয়াতটা। আমার নবী পাক বলেন এই আয়াত যদি কেউ তেলাওয়াত করে আর সেই মোতাবিক যদি আমল করে, আমি নবী তাকে সাথে করে জান্নাতে নিয়ে যাব। সে আয়াতটা কি? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আব্বাজি আমার সোনা মানিকেরা, বোঝা গেল শাবান মাসটা বড় বরকতের মাস। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মুআজ্জাম মাসে নবী আমার বেশি বেশি করে কিয়াম করতেন, বেশি বেশি করে ইবাদত করতেন, বেশি বেশি করে নবী আমার রোজা রাখতেন। এক রোজা রমজান মাসে আমার নবী পাক রমজান মাসে রাখতেন বেশি করে রোজাও, তারপরে সব থেকে বেশি শাবানুল মুআজ্জাম মাসে রাখতেন। যে শাবান মাসে আমার নবী পাক বলেছেন শাবান হলো আমার মাস, শাবানুন শাহরি, শাবান হলো আমার মাস। কথা বুঝতে পারছেন? শাবান মাসে রোজা রাখতে হবে। কি রাখতে হবে? রোজা, কোরআন তেলাওয়াত করতে হবে, রাতের বেলা কিয়াম করতে হবে, রাত জেগে জেগে আল্লাহর ইবাদত বندگی করতে হবে। ঠিক নেই? যেমন আমার বস্ত্রশীলকে বস্ত্র দিতে হবে। ভালো করে বোঝেন। তাহলে শাবান মাসটা আমাদের নবী পাক ঘোষণা দিয়েছেন আমার মাস। নবী যার হয়ে যাবে তামাম জাহান তার। সরকারে আলা হযরত বলেন तुझसे और जन्नत से क्या मतलब, वहां भी दूर हो, हम रसूलुल्लाह के, जन्नत रसूलुल्लाह की। नबी जात अल्लाह जन्नत तार। ठीक नहीं? বাবাজি আমার সোনা মানিক, ভালো করে ব্রেনের ভিতরে রাখুন। আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানের অনেক ফজিলত বর্ণনা করেছেন। তাহলে আমরা শাবান মাসে বাবাজি আমার বেশি বেশি করে আল্লাহ পাকের ইবাদত বندگی করব। বলুন ইনশাআল্লাহ। রোজা রাখবো, খালি দুটো নয়, 3টে, 5টা, 7টা, 8টা, যতটা পারেন রাখুন। কারণ আমার নবী পাক নিজের মাস বলে ঘোষণা দিয়েছেন। বাবাজি এই শাবান মাসে আল্লাহ পাক আয়াতে কারিমা নাজিল করলেন। আল্লাহ পাক এই শাবান মাসে কাবা
বাইতুল মুকাদ্দাস থেকে বাইতুল্লাহ আল্লাহর কাবা ঘর আমাদের জন্য কিবলা বানিয়ে দিলে। ঠিক নেই? আমার আব্বাজি সোনামানিকের নবী পাকের প্রেম, রাসূলে পাকের উলফত যার অন্তরে আসি তার ইহ জগতে লাভ, পর জগতে লাভ। আর জোরে কর নবী তো জাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা নগরী ইসলামের দাওয়াত দিতে লেগেছেন বাবা, ইসলামের দাওয়াত দিতে লাগার পরে কত দুশমন আমার নবী পাকের বিরুদ্ধে আচরণ করেছে। রাসূল আমার কোরআন মাজিদ তেলাওয়াত করছেন যখন, তখন আরবের বড় দুশমনেরা কোরআন মাজিদ আমার নবী পাকের শোনেন। একটি বাবা সম্ভ্রান্ত ঘরের একটি সন্তান, বড় ধনী ঘরের সন্তান, বাবা তার নাম মুসাইব ইবনে উমাইর, মুসাইব ইবনে উমাইর। আল্লাহর হাবিবের কোরআন তেলাওয়াত শুনে, কোরআন তেলাওয়াত শুনে শুনে তার মন ভরে না বাবা। লুকিয়ে লুকিয়ে কোরআন মাজিদ তেলাওয়াত শুনি আমার দরদি নবী একদিন দেখতে পেলেন, দেখে ডাক দিচ্ছেন, ওগো মুসাইব কাছে এসো। আমার নবী পাকের কাছে আসার পরে আব্বাজি আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কি জন্য এসেছো তুমি? নবী গো, মক্কা নগরে কেউ বলে আপনাকে জাদুঘর, কেউ বলে আপনি হলেন পৃথিবীর জমিনে গণৎকারক। আমার নবী পাক বলেন, তুমি কি দেখছো? হুজুর, আমার তো মনে হয় আল্লাহর কোরআন তেলাওয়াত শুনে, আপনার তেলাওয়াত শুনে আমার মনে হয় আপনি গণৎকারক নন, আপনি জাদুকারও নন, আপনি আল্লাহর নবী। রাসূল আমার বলেন, তাহলে তুমি এক কাজ করো, কি চাও? হুজুর, আমার মন আপনার প্রেমে পড়ে গেছে হুজুর, আপনি আমাকে কলেমা পড়ায়া মুসলমান বানাইয়া দেন। জোরে বল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সাহাবী যিনি কলেমা পড়লেন, যুবক রে আমার, যে পোশাক সকালে পরতেন বিকালে সে পোশাক পরতেন না, সারাদিনে কয়েকবার তিনি পোশাক খুলতেন, দেখতে নুরানি চেহারার মানুষ। বাবাজি আমার মক্কা নগরে ঘুরে ঘুরে বেড়ায়, দেখতে খুবই সুন্দর, যেহেতু বাপের অনেক অট্টালিকা রয়েছে বাবা। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কলেমা পড়ি, ঈমান আনার পরে আমার নবী পাককে বলেন, হুজুর আপনি আমাকে একটু আদেশ দেন, আমি বাড়ি যাই, দোয়া করেন আমার জন্য। আল্লাহর হাবিব বললেন, ঠিক আছে। বাড়ির দিকে রওনা দিয়েছেন। বাড়িতে যাওয়ার পরে তার মাকে বলছেন, তাল আম্মি, এদিকে আসেন আম্মা যান, আবি, বাপ আপনিও আসেন, আব্বা কাছে আসুন, তাল হিনা ডাকলেন, আব্বাকে ডাকলেন, মাকে ডাকলেন, বোনকে ডাকলেন, ভাইকে ডাকলেন, সকলকে ডাকার পরে বলতেছেন, সঙ্গে সঙ্গে বাপ বলছে, বাবা তোমার মেজাজ এত কড়া কেন হয়েছে বলো, এমন কড়া করে কথা বলতেছো কেন? সঙ্গে সঙ্গে বলছেন, আব্বুজি আমি নবী পাকের কাছে কলেমা পড়ে ঈমান এনেছি। বাপ হলো ইহুদি। বাপ কি? ইহুদি। সহ্য করতে পারে না। মুসাইব ইবনে উমাইর ডাক দিয়ে যখন পিতাকে বলছেন, আব্বু আমি কলেমা পড়ে নিয়েছি, আগে আমার কাছে সব থেকে বড় শত্রু ছিল মুস্তাফা, আর এখন আমার সব থেকে জানের প্রিয় হলো রাসূলুল্লাহ। বাপ ডাক দিয়ে বলে, বাবা রে তুমি কি কথা বলতেছো? আমার পরে তো তুমি হবে আমাদের এই সমাজের নেতা, এই সমাজের নেতা তুমি হবে, কেমন কথা বলতেছো? সঙ্গে সঙ্গে বলে, পিতা আমি কলেমা পড়েছি, আল্লাহর হাবিবের কাছে কোরআন মাজিদ শুনেছি, শুনে 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 আমি মুখস্থ করে ফেলেছি। পিতা তাকে করলো কি, ঘরের ভিতরে নিয়ে গেল, শিকল দিয়ে হাতে পায়ে শিকল দিয়ে ঘরের ভিতরে বেঁধে রেখেছে। বাবা মুস্তাফার কাছে যেতে দেবে নাও, সোনা মানিকেরা আমার নির্যাতন শুরু করে দিয়েছে, ঘরের ভিতরে রয়ে গেছে, একদিন নয় দুই দিন নয়, সোনা মানিক আমার বছরকে বছর তার প্রতি অত্যাচার হয়েছে। তবু আল্লাহর হাবিবের প্রেমে পড়ে মুসাইব ইবনে উমাইর ঘরের ভিতরেই আল্লাহর কোরআন তেলাওয়াত করে। আমার নবী কি শুধু আমাদের নবী?
আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের নবীকে এমন নবী বানিয়েছেন যে নবীর মতো নবী পাঁচ জগতে নাই। এজন্য বলা হয় জাহাঁ রওদায়ে পাকে খৈরুল জাহাঁ রওদায়ে পাকে खैरुल वरा है, वो जन्नत नहीं है तो फिर और क्या है। मोहब्बत तो सुंदर जहाँ रौदाए पाके खैरुल वरा है। वो जन्नत नहीं है तो फिर और क्या है, वो जन्नत नहीं है तो फिर और ज़ोरे करना सुभान अल्लाह। कहाँ मैं और कहाँ मदीने की गलियाँ, किस्मत नहीं है तो फिर और क्या है। जहाँ रौदाए पाके खैरुल वरा है, वो जन्नत नहीं है तो फिर और सुभान अल्लाह बोलूं। खूब ख्याल करें मोहम्मद की अज़मत को क्या पूछते हो कि वो साहिबे काबा कौसैन ठहरे। मोहम्मद की अज़मत को क्या पूछते हो कि वो साहिबे काबा कौसैन ठहरे। बशर की सरे अर्श मेहमान नवाजी, बशर की सरे अर्श मेहमान नवाजी। ये अज़मत नहीं है तो फिर और क्या है। जहाँ रौदाए पाके खैरुल वरा है, वो जन्नत नहीं है तो फिर और क्या है। ज़ोरे बोलो जो आसी को कमली में अपनी छुपा ले, जो आसी को अपने, जो आसी को कमली में अपनी छुपा ले, जख्म जो दुश्मनों को भी जख्म खा कर दुआ दे। एमन नबी पावा जाबे जो आसी को कमली में अपनी छुपा ले, जो दुश्मनों को भी जख्म खा कर दुआ दे। इसे और क्या नाम देगा ज़माना, इसे और क्या नाम देगा ज़माना। ये रहमत नहीं है तो फिर और क्या है। जहाँ रौदाए पाके
खैरुल बरा है, वो जन्नत नहीं है तो फिर और क्या है। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आले। बंधु आमद আল্লাহর হাবিবের সাহাবী, মায়ের অত্যাচার, বাপের অত্যাচার, বোনদের অত্যাচার, ভাইদের অত্যাচার, এলাকাবাসীর অত্যাচার সহ্য করি, কিন্তু আমার নবীর ইশক থেকে দূরে সরে যায় না। আব্বাজি আমার দিন যায় রাত যায়, এমনি করে আপনার কিনা কখনো খাওয়া দাওয়া করেন না। আব্বা আমার শুকিয়ে শুকিয়ে কাঠ হয়ে গেছে, ঘরের ভিতরে এমনি করে ঘরের খুঁটি হেলান দিয়ে, দেওয়াল হেলান দিয়ে বসে রয়েছে বাবা। হঠাৎ একদিন মা বলতেছে, বাবা রে কি এমন ইশক তোমার হলো, কি এমন প্রেম তোমার হলো, তুমি সব কিছু ভুলে গিয়ে মা তোমার কাছে প্রিয় নয়, বাপ তোমার কাছে প্রিয় নয়, বোন তোমার কাছে প্রিয় নয়, দুনিয়ার সম্পত্তি তোমার কাছে তুচ্ছ হয়ে গেল, তুমি শুধুমাত্র নবী নিয়ে পাগল হয়ে আছো। আল্লাহর হাবিবের সাহাবী বলেছিলেন, আমি জীবন দিতে পারি কিন্তু আমার নবীর ইশক দিতে পারবো না। सरकार आला हजरत बोलें, आए इश्क तेरे सदक़े जलने से छूटे सस्ते, जो आग बुझा देगी वो आग लगाई है, ये हलो इश्केर आगुन। प्रेम जार হয়ে যাবে বাবা, প্রেম হয়ে যাবে, তার হালাত আলাদা হয়ে যাবে। রাসূলে পাকের সাহাবী না খেয়ে এমনি জীর্ণ শীর্ণ হয়ে গেছে বাবাজি। এমনি করে আপনার মায়ের মনে যখন দয়া হলো, মায়া হলো, মা বলে, বাবা তুমি আমার পুত্র খাওয়া ছেড়ে দিয়েছো, সব কিছু ছেড়ে দিয়েছো, শুধু নবী নবী করতেছো। মায়ের মনে দয়া হওয়ার পরে মা জননী তার বেটাকে ছেড়ে দিয়েছেন। শিকল যখন খুলে দিল, সঙ্গে সঙ্গে দৌড় লাগায় আমার নবীর দরবারে পৌঁছে গেছেন। জোরে বলে আমার নবী পাক মুসা ইবনে উমাইরকে দেখে বললেন, কি ব্যাপার, হালাত এমন কেন? নবী গো, কলেমা পড়েছি বলে আমার আব্বা আমাকে আঘাত করে, কলেমা পড়েছি বলে আমার মা আমাকে আঘাত করে। ওগো নবী, আমি দুনিয়ার জমিনে ইহুদি ধর্ম ভালোবাসি না, হুজুর গো ইসলাম আমার কাছে সবথেকে প্রিয় ধর্ম, আল্লাহর কোরআন আমার কাছে সবথেকে প্রিয়। ও দরুদি রাসূল, ওগো আমার দয়াল নবী, আমি আপনার ছাড়া বাঁচবো না, আমার মা আমাকে আসতে দেয় না, আমার আব্বা আমাকে আসতে দেয় না, আমার দুনিয়ার খাবার ভালো লাগে না, আমার শুধুমাত্র আপনাকে দেখতে ভালো লাগে। যার অন্তরে আমার নবী, ওই ব্যক্তি তো আল্লাহওয়ালা হয়েছে, ওই ব্যক্তির জগতেও লাভ, পরজগতেও লাভ। এই সোনা মানিকেরা আমার, আর যদি আমরা এই জগৎ থেকে সবক নিতে পারি, এই জগৎ থেকে যদি আমরা রাসূলের পাকের দিওয়ানা হয়ে কবরে যেতে পারি, ইহ জগতে লাভ হবে, পরজগতে মা কবরে যাবে না, আব্বা কবরে, আত্মীয় স্বজন কবরে, বিবি কবরে, স্বামী কবরে, কে যাবে? কে যাবে? सिर्फ अमल यही सिखाया है आप लोगों को। अमल तो जरूर जरूर, साथ में कब्र में कोई नहीं जाएगा, तेरे मेरे मुस्तफा हमको नहीं भूलेंगे, हर उम्मत की कब्र में रसूल तशरीफ लेकर आएंगे। कौन आएंगे? रसूल करीम। सही बुखारी की हदीस नबवी है, मा कुंता तकुल फी हक़ हाज़ा रजूल मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, रवाहुल बुखारी। আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর সরজমিনে তোমার কবরে কেউ যাবে না, তোমার মা বাবা কেউ যাবে না, স্ত্রী পুত্র যাবে না, আমি নবী তোমার কবরে হাজিরি দেব। আর ওই দিন আমার নবীকে চিনতে
পারবে যারা, দুনিয়ায় বেশি বেশি দরুদ পড়েছে যারা, যে আয়াত নাজিল হয়েছে এই শাবান মাসে, আল্লাহ পাক নিজে তার ফেরেশতাদেরকে নিয়ে দরুদ শরীফ পড়তেছেন। আমরাও যদি বেশি বেশি করে দরুদ সালাম পৌঁছাতে পারি, নবী বলেন আমি তার কবরে, আমি নবী পাক তাকে সাথে করে জান্নাতে নেব। কি গো, নবী কবরের ভিতরে আসবেন আর আপনি বলছেন শুধু আমল যাবে? छोड़ दूं क्या? बोलूं? जोरे जोरे बोलूं सुभान अल्लाह। আব্বাজি আমার সোনা মানিক, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুধু আমাদের নবী নয়, নবী আমার রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ একটি হরিণী নবীজিকে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। হরিণের সালাম, হরিণের কথা নবী বোঝে। তাল ইয়া রাসূলুল্লাহ, হরিণ যখন আমার নবীকে ডাক দিয়েছেন, বাবাজি আমার কিতাবের মধ্যে আসতেছে, সিরাত ইবনে হিশামের মধ্যে আসতেছে, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হরিণের কাছে গেছেন বাবাজি, যাওয়ার পরে হরিণীটা তার জবানে বলছেন, নবী গো, আমি আমার বাচ্চা রেখে শিকারে এসেছিলাম, কিন্তু আমাকে একজন শিকারী ধরে নিয়েছে গো দরুদি, আপনি আমাকে যদি ছুটিয়ে দেন, আমি আমার বাচ্চাগুলোর সঙ্গে জনমের মতো সাক্ষাৎ করি, বিদায় নিয়ে আবার ফিরে আসবো গো নবী। আল্লাহর নবী বলেন কোনো চিন্তা নাই, আমি তোমার জামিন রইলাম, তুমি চলে যাও। ইহুদি বসে আছে, ইহুদি বলছে কি ব্যাপার, আমার হরিণী আপনি ছেড়ে দিচ্ছেন? তাহলে চিন্তার কারণ নাই, এখনই ফিরে আসবে। বলছে তাই কখন আসে? মরতে আবার আসবে হরিণ, মরণের ফাঁদ থেকে ছেড়ে দিলেও আর আসে ফিরে? তো বলছে যখন যত সময় না আসে আমি এখানেই উপস্থিত থাকবো। হিসাব করে কথা বলেন। নবীকে চিনেছে যারা, মজে গেছে যারা, নবীকে চিনেনি যারা, বেঈমান হয়েছে তারা। আব্বাজি আমার সোনা মানিকেরা, আপনি আমি দরুদ শরীফ পড়ি, শুধু এই দরুদ ফেরেশতারা আমার নবীর কাছে পৌঁছায় না। আপনি বলছেন নবী মদিনায় আরামে শুয়ে আছে, না না না, আমরা পাপী উম্মত নবীকে আরাম দেইনি গো। আমার নবী দুনিয়ার জমিনে এসে আমাদের জন্য কেঁদেছেন, আল্লাহুম্মা গফিরলি ইয়া হাবলি উম্মতি, আল্লাহ আপনি আমার উম্মতকে মাফ করে দেন। ৬৩টা বছর নবী আমাদের জন্য কেঁদেছেন। আজ মদিনার মাটিতে নবী রওজাতে শুয়ে শুয়ে কাঁদছেন, কিন্তু নবী জাহেরে আছে মদিনায়, আর হাকিকাতে আছে মুমিনের সিনা। যারা নবী দেখতে পায় না তারা বলছে নবী মদিনায়, নবী আছে কোথায়? আন-নবী আওলা সূরা, বাবাজি আমার ৩৩ নাম্বার সূরাতে, সূরা আহজাবে আমার আল্লাহ পাক আহজাব সূরা ৬ নাম্বার আয়াতে বলেন, আন-নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, প্রত্যেক মুমিনের জানের থেকে আরো নিকটে নবী। এখন যারা নবীকে নিকটে মানে না তারা মুমিন নয়, তারা মুমিন। মুসলমান হতে পারে, মানুষ হতে পারে, কিন্তু মুমিন হতে পারবে না। মুমিন হবে যারা নবীকে জানের থেকে নিকটে পাবে তারা। এটা আমার কথা না আল্লাহর কথা? বন্ধুরে আমার, আপনি বলছেন নবী পাকের কাছে দরুদ পৌঁছে দেওয়া হয়, এ বাবা একটি কথা বললে হবে না, ৩টি বর্ণনা এসেছে এখানেই। ১ নাম্বার বর্ণনা, কেউ যদি দরুদ শরীফ পড়ে, ওই দরুদ গুলোকে নিয়ে আল্লাহর হাবিবের রওজাতে ফেরেশতারা বলে বলে দেন, ওগো নবী গো, আমি তাকে চিনি, আপনার অমুক উম্মত দরুদ পড়েছি। আব্বা আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার নাম ধরে বলা হয়, ওগো আমার সোনা মানিকেরা, তার বাপের নাম ধরে বলা হয়। আমরা যদিও নবীকে না চিনি, নবী কিন্তু আমাদেরকে চেনে, বলুন না। আব্বাজি আমার সোনা মানিকেরা, শুধু তাই নয়, ২ নাম্বার বর্ণনায় বলা হয়েছে, যখন কেউ দরুদ শরীফ পড়ে আমার নবী নিজ কানে মদিনা থেকে শুনতে পান। এটা ২ নাম্বার বর্ণনা।
যার যেমন প্রেম তার তেমন বিশ্বাস। 3 নাম্বার বর্ণনা, কেউ যদি দরুদ শরীফ পড়ে, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীকে ক্ষমতা দিয়েছেন, নবী পাক যদি ইচ্ছা করেন তাহলে ওই জায়গাতে উপস্থিত হয়ে তাকে দেখেন, তার দরুদ নবী নিজ কানে শোনেন। ফেরেশতারা পাঠায়, ওইটাই তুমি পড়লে আর দুটো বললে না কেন, চুরি করো কেন? যুবক আমার, আমাদের নবীকে আল্লাহ এত পাওয়ার দিয়েছেন, নবী উপস্থিত হতে পারেন কি পারেন না? এই ক্ষমতা কে দিয়েছেন? কারণ আমরা নামাজেই বলেছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, নাকি সিরাতাল লাযিনা আনআমতা বলিনি? আব্বাজি আমার 1 নাম্বার হলো নবীনদের প্রতি প্রাইজ। বাবাজি আমার, নবী আমার শোনেন, দরুদ শরীফ পড়লে কত লাভ হয় দেখুন। ইমাম জালালউদ্দিন আসসিউতি আলাইহি রহমার রিদওয়ান বর্ণনা করেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমাম জালালউদ্দিন সিউতি বর্ণনা করতেছেন, নবী পাক যাচ্ছেন, সব কবরবাসীগুলো কবর আলো দেখতে পাচ্ছেন। ইমাম জালালউদ্দিন সিউতি বলেন, আমি নিজে যাই, নিজে গিয়ে দেখি কবরস্থানে সকল কবরে নূরের আলো। বলিনি ইমাম জালালউদ্দিন আসসিউতি 2 জালালে মিলে একটি তাফসীর লিখেছেন, যার নাম তাফসীরে জালালাইন, যেটা মাদ্রাসার পাঠ্যপুস্তক। জালালউদ্দিন আসসিউতি আর ইমাম জালালউদ্দিন মুহাল্লি, এই 2 জালালে একটি তাফসীর, তাফসীরে জালালাইন। জোরে বলে, দালালি কথা বললে হবে না, দলিলই বলতে হবে, নাকি? ইমাম জালালউদ্দিন আসসিউতি বলেন, আমি দেখতে পাই কবরে সব নূরের আলো, নূরের আলো। আমি একটি কবরের কাছে দেখলাম বেশি নূরের জ্যোতি, আমি ওইখানে অপেক্ষা করলাম। এমন সময়তেই আমি মুরাকাবা করি, যখন কবরবাসী আমার সঙ্গে কথা বলে, জোরে বলুন, এমন সময়তে কথা যখন বলে, আমি জিজ্ঞাসা করলাম এই কবরস্থানে সকলের কবরে আলো কেন? সঙ্গে সঙ্গে কবর থেকে আওয়াজ আসছে, গো জালালউদ্দিন, এই প্রত্যেকের কবরে দয়াল নবী এসেছিলেন, যার কারণে কবরে নূরের আলো ঝলমল করে। আরো জোরে বলে, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে তাশরীফ এনেছেন, এই জন্য কবরে আলো। ইমাম জালালউদ্দিন বলেন, সেটা নাই বুঝলাম, সবার কবরে কম আলো, কিন্তু তোমার কবরে বেশি কেন আলো? বলছে, বেশি আলোর কারণ হলো সবার কবরে নবী এসেছিলেন, আমারও কবরে নবী এসেছিলেন, কিন্তু আমার কবরে এসে আমার নবী একটু মুচকে হেসে দিয়েছিলেন। আমার নবী দয়াল নবী, মায়ার নবী, আমার কবরে এসে হেসেছেন বলে আমার কবরে অন্য কবরের থেকে বেশি আলো। সঙ্গে সঙ্গে ইমাম জালালউদ্দিন সিউতি বলেন, ওগো মৃত ব্যক্তি, আল্লাহর বান্দা, একবার কি বলবে কেন? তুমি কেন তোমার কবরে এসে নবী হাসলেন কেন? সঙ্গে সঙ্গে উনি বলছেন, হুজুর, আমি দুনিয়ার জমিনে আমার নবী পাকের প্রতি বেশি বেশি করে দরুদ শরীফ পড়তাম। সুবহানাল্লাহ। আর একটি কারণ হলো এটাই, পৃথিবীর জমিনে আমি ছিলাম ব্যবসাদার মানুষ, আমি যখন সারা দিন বেচা কেনা করি, বাড়ি আসার সময় যখন দোকান বন্ধ করতাম, তখন আমার ওই পয়সা অর্থের মধ্যে থেকে 1 দিরহাম করে আলাদা করে করে রেখে দিতাম। ওগো নবীজি, 1 দিরহাম করে আলাদা রাখতে রাখতে যখন বছর শেষ হয়ে যেত আর ঈদে মিলাদুন নবীর দিন আসতো, আমি এই সমস্ত টাকাগুলোকে আপনার কিনা তাবারক করে আমার নবীর মিলাদ পালন করতাম। এই জন্য আমার কবরে আমার নবী এসে হেসে দিয়েছে। ফলাকে নজারো জমি কে বহারো, अब खुशियाँ मनाओ, हुजूर आ गए हैं। কথা কি বুঝতেছেন না?
फलक नजारो जमी के बहारो अब खुशियाँ मनाओ हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं। ज़ोरे बोले उठो गम के मारो चलो बेसहारो, उठो गम के मारो चलो बेसहारो, सर को झुकाओ हुजूर आ गए हैं। फलक नजारो जमी के बहारो अब खुशियाँ मनाओ हुजूर आ गए हैं। अल्लाह आवाज একটু বেশি করেন দিন এই দুটো ও আলা আলি একটু দেন মাওলানা ওগুলো না এই দুটো খালি কথা বুঝতে পারছেন নাকি বাপজি আমার নবী দো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন পয়গম্বর যার কোনো তুলনা আছে বন্ধুরে আমার আল্লাহর হাবিবের সাহাবী মুসা ইবনে উমাইরকে আমার নবী পাক বললেন এক কাজ করো ওগো তোমার এখানে নিরাপত্তা নাই তুমি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাও সুবহানাল্লাহ আল্লাহর হাবিবের সাহাবী মক্কা থেকে মদিনায় হিজরত করে আপনার চলে গেলেন আব্বা আমার সোনা মানিকের আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা নগর থেকে যখন মদিনায় হিজরত করে গিয়েছিলেন একটি দল আমার নবী পাকের কাছে এসে হাজির হয়ে গেছে এমন সময়তে আমার নবী পাক বলে মুসা ইবনে উমাইর এরা কারা বলে হুজুর আমি এই মদিনায় আগে এসে এদেরকে আল্লাহর কোরআন মুখস্থ করিয়েছি যুবকরা আমার আমি বোঝাতে চাচ্ছি আল্লাহ পাকের কোরআন মাজিদ এত সুন্দর তেলাওয়াত আজ যদি আমরা ঘরে ঘরে কোরআন মাজিদ তেলাওয়াত করতে পারি তাহলে ঘরে আমাদের বরকত হবে হবে না কিন্তু আমরা ঘরে কি করি গান সিনেমা আর কি সিরিয়াল দেখি আল্লাহর কোরআন তেলাওয়াত হয় না সিরিয়াল তেলাওয়াত হয় ফেসবুক দেখতে দেখতে রাত 12টা 1টা বেজে যায় ও যুবক আল্লাহর হাবিবের পাগল হয়ে যাও এহ জগতে লাভ হবে পরজগতে লাভ হবে দুনিয়াতেও শান্তি পাবে মরো আমার নবী পাকের শাফায়াত জান্নাতে যাওয়ার জন্য পেয়ে যাবে চিৎকার মেরে বলুন সুবহান দরুদ আল্লাহুম্মা وعلى آل سيدنا বাবজি আমার সোনামানি খুব ভালো করে ব্রেনের ভিতরে রাখুন তাহলে বোঝা গেল আল্লাহ পাক আল্লাহ তাআলা এক নম্বরে নবীনদের প্রতি প্রাইজ দিয়েছেন এখনো কটা বাকি আছে তিনটি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা তাহলে এখনো 3 শ্রেণী বাকি আছে আমি কি বলবো আমার রাসূলের পাকের সম্মান কত 2 নাম্বার হলো সিদ্দিকিন 2 নাম্বার সত্যবাদীগণ আচ্ছা আমরা কিছু সত্য কথা বলি কথা বলেন কত মিথ্যা সাক্ষী দেই গ্রামের মাতব্বর বিচার নাই আছে বিচার নাই বন্ধুরে আমার
বিচার যদি দেখো একটুখানি এগিয়ে চলো। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর আপনার কিনা শাসনকর্তা হয়ে কাস্ত করতেন, রাতের বেলাতে ঘুরে ঘুরে বেড়াতেন। বাবা, আমার কোন ভক্ত, আমার কোন প্রজা খোদায় রয়েছে তার ঠিক নাই, কার ঘরে আলো নেই তার ঠিক নাই, কার ঘরে খাবার নেই তার ঠিক নাই। তাই আপনার কিনা রাতের বেলা ঘুরে ঘুরে বেড়াতেন। হঠাৎ একদিন সকালবেলা আমার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সংবাদ দিলেন, অমুক মহিলাকে ধরে নিয়ে এসো। অমুক মহিলাকে ধরে নিয়ে এসো। সকালবেলা সব ওনার সেনা সৈন্য গিয়ে মহিলাকে ধরে নিয়ে আসছে। সোনা মানিক আমার যখন নিয়ে যায় তার ঘরে বাচ্চা। রাগ করছেন আমার কথা? তার ঘরে বাচ্চারা বলে, মা, গত রাত্রে যে ছদ্মবেশী একজন পাগল এসেছিল, ওই মানুষটাই হয়তো ওমর রাদিয়াল্লাহু তাআলা কে বলে দিয়েছে। কিছু করার নাই, চলেন যাই। এখন সকলের সঙ্গে হাজির হয়েছে। মহিলাটাও ভালো করে নিরীক্ষা করে দেখে, এমন সমাতে চিনতেও পারছে না ঠিকভাবে, আবার অনুমানও করছে হয়তো রাতের বেলা যিনি গিয়েছিলেন তিনি ওই সিংহাসনে। চিন্তায় পড়ে গেছে। আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা ওই মহিলাকে আসতে দেখে সবাইকে বললেন, জায়গা ফাঁকা করে দাও। পর্দার সঙ্গে যখন ওই মহিলা হাজির হয়ে গেল, বাবা, এমন সমাতে তাকে বিছানা দিয়ে বসতে দিয়েছে, কাছে রেখে আপনার কিনা রেখে দিয়েছে। সঙ্গে সঙ্গে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও গো মা, রাতের বেলাতে তুমি বলেছিলে আমি হাসরের দিন ওমর রাদিয়াল্লাহু তাআলার বিষয় আপনার নালিশ করব, প্রয়োজন যদি হয় তার আপনার কিনা গলায় পেড়ি দিয়া তাকে আপনার কিনা আল্লাহ পাকের কাঠগড়ায় তাকে তোলা হবে। ওগো মা জননী, আমি আপনার কাছে বলি, এই নেন আপনাকে আমি রশি দেই, আমার গলায় রশি দুনিয়াতে বাঁধেন, কারণ আখিরাতের শাস্তি আমি আমার সহ্য করতে পারবো না। সঙ্গে সঙ্গে বলতেছেন, জননী ভয় পাবেন না, আমি হলাম সেই ওমর, রাতের বেলা যখন ঘুরতেছিলাম আপনার দরজার কাছে যাইয়া দেখি গ্রামের সব দরজা বন্ধ, আপনার ঘরের দরজার কাছে আলো জ্বলতেছে, আর আপনি জানো কেঁদে কেঁদে বাচ্চাগুলোকে বলতেছেন। কি ঘটনা ঘটেছিল? মহিলাকে উনুনের উপরে পাতিলা মানে হাড়ি চাপাইয়া তাতে পানি দিয়ে জাল দেয়, আর বাচ্চাগুলোকে আদর করে আর বলে, বাবা ঘুমিয়ে যাও, বাবা একটু আরাম করো। আমাদের শাসনকর্তা ওমর রাদিয়াল্লাহু তাআলা আমাদের খোঁজ নেয় না, আগামী যখন মারা যাব হাসরের দিন আল্লাহর কাছে নালিশ করব, তার গলায় রশি দিয়ে আল্লাহর কাঠ করাতে তোলা হবে। সোনা মানিক আমার এই শব্দটা যখন শুনেছেন আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা নিজে খাজানচিতে রাতের বেলাতে গিয়ে নিজের আপনার কিনা প্রহরীদের বলছে, আমার খাড়ি বস্তা তুলে দাও। কোথায় যাবেন? আপনি বলেন আমরা দিয়ে আসি। না না না, আমাকে দাও। উনি নিজে কাঁধে করে নিলেন, বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরই আপনার মহিলাকে ডেকে বললেন, মা, আপনি এই আটা নিয়ে রুটি বানান। ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজে সহযোগিতা করে রুটি বানিয়ে বাচ্চাগুলোকে খাইয়ে দিয়ে উনি আপনার কিনা চলে এসেছিলেন। সোনা মানিক আমার ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, মা গো, রাতের বেলাতে আটার বস্তা কাঁধে করে নিয়ে যে আপনার বাড়িতে দিয়ে এসেছিল ওটা অন্য কেউ নয়, আমি ওমর নিজে ছিলাম। কদমে পড়ে গেছে, হুজুর মাফ করেন। এর নাম হলো নেতা। নেতা হবে এমন, আর আমাদের নেতা কেমন? মারো ধরো কাটো খাও। রাগ করছেন আমার কথা শুনে? चमन चमन की दिलकशी गुलों की है वो ताज़गी है, चांद जिनसे शबनमी वो कहे कशा की रोशनी, फजाओं की वो रागिनी हवाओं की वो नगमगी है, कितना प्यारा नाम भी नबी 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 नबी। जमी बने जमा बने, मकी बनी मका बने, चुनी बनी चुना बने, वो वजह गुल फका बने।
زمین بنی دما بنی مکی بنی مکہ بنی چنی بنی چنا بنی وہ وجہ کو فکا بنے کہا اے میں نے آئی خدا اے کس کے صدقے میں بنا کہا اے میں نے آئی خدا اے کس کے صدقے میں بنا تو غیب سے ندا ملی نبی 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 زورے بولو دمن دمن بھرا نورے এলেন মক্কা শহরে হযরত আব্দুল্লাহর ঘরে মা আমিনার উদরে তিনি তো শাফিউল মুসনাবিদ রাহমাতাল লিল আলামিন রাসূল আল আরবি নবী 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 وہ حسن انتخاب ہے وہ عشق لاجواب ہے وہ رحمتوں کے باب ہے کہ نور کے سحاب ہے وہ جس طرف نکل گئے فضا میں پھول کھیل اٹھے وہ جس طرف نکل گئے فضا میں پھول کھیل اٹھے گلی گلی پکار اٹھی نبی 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 چلے قتل کو مت کہا کسی نے روک کر کہاں چلے اور کدھر مزاج ہے عرش پر ذرا بہن کے لو خبر فدا ہے وہ رسول پر ذرا بہن کی لو خبر فدا ہے وہ رسول پر وہ کہہ رہی ہے ہر گھڑی نبی 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 زورے بولو زورے نبی 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 محبت نبی 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 چلے عمر بہن کے گھر کا جب میں سوچ کر اڑائیں گے ہم ان کا سر جو ہے نبی کے دین پر سنا ہے جب قرآن کو خدا کے اس بیان کو خدا کے اس بیان کو خدا کے اس قرآن کو سنا ہے جب قرآن کو خدا کے اس بیان کو عمر نے بھی کہا اہی نبی 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 زورے بولن سبحان اللہ عشق ہو تو ایسے নাকি আমাদের মধ্যে ইশক নাই রাজা का जो बयान है रज़ा का जो बयान है वजीफा तमाम है वही तो नेक नाम है नबी का जो गुलाम है जो आशिक नबी हुआ खुदा का वो वली हुआ जो आशिक नबी हुआ खुदा का वो वली हुआ यही हुआ है जन्नती नबी नबी सुभान अल्लाह का नबी जी नूर नाला नूर नबी जी नूर नाला नूर समस्त नबीদের হুজুর ক্ষমতা তাহার এত দূর কদম চুমে জান্নাতি হুর এত বড় এহসান যার বিয়াদবি করলে তাকার সোজা তো খেতে যাবি নবী নবী ঠিক কি না বিয়াদবি করলে কোথায় যাবে খেয়াল করেন আব্বাজি আমার বেলাল উমাইয়ার ঘরেতে বেলাল উমাইয়ার ঘরেতে বন্দি ছোট্ট কুঠুরিতে এত আঘাত করে তারে রক্ত ঝরে শরীরে হায় রে ইশকে বেলালি বিছানা তার গরম বালি তবু নবীর প্রেমের দাবি নবী 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 এই নবী ছাড়া কিছু দুই নাম্বার সিদ্দিকীন
সত্যবাদী এখন আছে? এখন নবীও নাই, আছে নবী আমাকে আপনাকে যেমন দেখা যায় এইভাবে নবী দেখা যায়, সিদ্দিকিনও নাই। 3 নাম্বার হলো অসহাদাই, শহীদগণ। এখন আর কেউ শহীদগণ আছে? আল্লাহ পাক 4 জায়গায় প্রাইজ বলেছেন, নবীন, সিদ্দিকিন, শুহাদায়ে কেরাম, মানে শহীদগণ যারা শহীদ হয়েছে ইসলামের জন্য, তাদের প্রতি কার প্রাইজ? সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, ঠিক কি না? 3 শ্রেণী গেল কমপক্ষে। 1 নাম্বার, 4 নাম্বার হলো সালেহীন। 4 নাম্বার কি? সালেহীনের বাংলা অর্থ নেককার। সালেহীনের বাংলা অর্থ নেককার ব্যক্তিত্ব। আচ্ছা, গাউসে পাক আব্দুল কাদের জিলানী গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু নেককার না বদকার? জোরে বলেন। খাজা গরিব নওয়াজ নেককার না বদকার? মুজাদ্দিদ আল-ফিসানির হুজুর নেককার না বদকার? বাহাউদ্দিন নকশবন্দ, খাজা বাকিবিল্লাহ আলাইহি রহমা রিদওয়ান, সবাই নেককার। হে বাবা, আমি আপনাদের বোঝাতে চাচ্ছি, যারা আল্লাহর নেককার ব্যক্তি, আল্লাহর পুরস্কার প্রাপ্ত তারা, ঠিক কি না? চলুন, এখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হরিণ ছেড়ে দিয়েছেন। আমি আবার নেককার ব্যক্তির কাছে আসব। হরিণ ছেড়ে দিয়েছেন, বসে আছেন নবী, জামিন হয়ে আছেন। হরিণ বাড়ি যায়, কোথায় যায়? হরিণে তার বাড়ি যায়। হরিণী বাড়িতে যাইয়া বলে, বাচ্চারে জলদি করে আমার দুধ পান করো, আমাকে দেখে লাও, আমাকে বিদায় দাও বাবা। সবল বাচ্চা, 4খানা বাচ্চা, তারা বলতেছে, জননী এমন কথা কেন বলতেছেন আপনি আমাদের? ও বাবারা, বাচ্চারা, আমার সোনা মানিকেরা, আমি তোমাদের জন্য দুধ বেশি পাবো বলে পাবলা বনে আপনার কিনা খেতে গিয়েছিলাম, খাদ্য খেতে। 1 শিকারী 2 পাহাড়ের মাঝে জাল বিছাইয়া আর ঝোপের মধ্যে যাই আপনার কিনা লাঠি দিয়ে মারতেছিল। আমি প্রাণের ভয়ে পালাতে গিয়ে শিকারীর জালে আটকে গিয়েছিলাম। আমাকে শিকারী গাছতলায় বেঁধে আরাম করতেছিল। ওই রাস্তা দিয়ে তো জাহানের নবী চলে যাচ্ছিলেন। আমি আমার নবীকে আমার মনের কথা বলে নবীকে জামিন রেখে তোমাদের সঙ্গে দেখা করতে এসেছি বাবা। আমাকে বিদায় দাও, জনমের মতো দুধ পান করে নাও। বাচ্চাগুলো বলে, জননী মা, যে রাসূলকে সৃষ্টি না করলে আল্লাহ পাক আল্লাহ তাআলা তামাম জাহান কিছু সৃষ্টি করতেন না, এমনকি আমরাও জীবন পেতাম না। জননী দুধ পান করব না, আগে নবী পাকের কাছে যাব, আপনার পক্ষ থেকে ক্ষমা চেয়ে এলেও। বাচ্চাগুলো ছোট, ইহুদি এদিকে বলে, রাত অনেক হয়ে যাচ্ছে, সময় বয়ে যাচ্ছে, দিন সন্ধ্যা হয়ে যায়, ব্যাপার কি? আসে না ফিরে। তাহলে বুঝতে পারছো, যত সময় না আসে আমি জামিন। নবী শুধু মানুষের নবী নয়, অবলা জীবেরও নবী। ওগো আমার জওয়ান যুবক সোনা মানিক, এমন সময় ছোট বাচ্চাগুলো জোরে চলতে পারে না, আস্তে 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 করে আপনার কিনা যখন আসতেছি, এমন সময়তে ওই গাছতলার নিকটে যখন আব্বা আমার হরিণী একা নয়, সঙ্গে তার 4খানা বাচ্চা, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে বলেন, ওগো ইহুদি, ওগো ইহুদি শিকারী, এই দেখছো আজ হরিণী একা আসে নাই, বাচ্চাগুলোকে এনে বাচ্চাগুলো কদমে পা রেখে দিয়েছেন নবীজি। আমরা মায়ের দুধ ব্যতীত এখনো জমিনের ঘাস পাতা খেতে শিখিনি গো নবী। আমরা ছোট্ট বাচ্চা মায়ের দুধ পান করি। শুনলাম মা নাকি আপনাকে জামিন রেখে গিয়েছেন, আপনার সাথে বিয়াদবি আমরা সহ্য করতে পারি না। নবী গো, আপনি যদি আমাদের মাকে ক্ষমা না করেন, না খেয়ে মারা যাব, তবে ওই বিয়াদব মায়ের দুধ পান করব না। সিরাতে হিসামের মধ্যে লেখা আছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই হরিণের বাচ্চাগুলো যখন ক্ষমা চাই, আমার নবী পাক বলতেছেন, ওগো বাচ্চারা কেঁদো না, কেঁদো
না, তোমরা ক্ষুধায় অস্থির হয়ে আছো, তোমরা তোমাদের মায়ের দুধ পান করে নাও, আমি নবী তোমাদের ক্ষমা করে দিয়েছি। আমার নবী তো রাহমাতুল লিল আলামিন, নবী শুধু মানুষের জন্য রহমত নয়, বলা জীবেরাও নিজেদের পেরেশানি দুঃখের কথা আমার নবীকে জানাতে। বাবাজি, আমার নবীর বিয়াদবি করা, কিন্তু এক শ্রেণীর মানুষ আছে নবীর বিয়াদব, আছে না নাই? যুবক আমার, এদের থেকে সাবধান থাকতে হবে। সোনামানিক আমার, চলো না গিয়ে এমন সময় তো ওই শিকারী আমার নবী পাকের কাছে বলেন, দরুদি আপনি জাদুকর নয়, আপনি সাহিত্যিক নয়, আপনি কোন কবি নয়, আপনি আল্লাহর নবী। আমার বিশ্বাস হয় অবলা জীব যদি আপনার কথায় ফিরে আসে, মরণ থেকে ছুটকারা পেয়ে আবার জীবনের পরোয়া না করে আবার যারা কুরবান হতে চলে আসে, আমি বুঝতে পেরেছি মানুষ হইয়া আপনাকে হয়তো চিনতে পারিনি গো নবী, তবে হরিণী ফিরে আসায় আমি আপনাকে চিনতে পেরেছি। আমাকে মাফ করে কলেমা পড়াইয়া আপনার মুসলমান বানিয়ে নি। আয় মানুষ, আজ আপনারা হয়তো নবীকে চিনছেন না বাবা, ওই নবী আপনার আমার কবরে আগমন করবেন। সিরাতে নবী আমাদের বাঁচাবেন, মিজানে নবী আমাদের বাঁচাবেন, হাসরের ময়দানে নবী আমাদের বাঁচাবেন নাকি? যারা নবীর আশিক হয় তারা বলে, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, সঙ্গে বলুন না, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, আমি দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরা, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী। কি করবেন? দুই কদমে, দুই কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালায় গো নবী। সোনার নবী বহু দূরে, লোহিত সাগরের তীরে, দয়ার নবী বহু দূরে, লোহিত সাগরের তীরে, মুমিনের হৃদয় মাঝে, মুমিনের হৃদয় মাঝে আছেন তিনি সর্বদাই, পাইলে নিরা নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী। আব্বালে হইয়া সৃজন, আখেরে করলেন আগমন, আব্বালে হইয়া সৃজন, আখেরে করলেন আগমন। ধন্য হলো বিশ্বভুবন, ধন্য হলো, আর জোরে, ধন্য হলো বিশ্বভুবন, শান্তি এলো দুনিয়ায়, পাইলে নিরালায় গো নবী, নিরালায়, পাইলে নিরালায় গো নবী। দুই কদমে চুমা খাবো, দুই কদমে চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালায় গো নবী। জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে। খেয়াল করেন, উম্মতি উম্মতি বলে ডাকলেন নবী জীবন ভরে, উম্মতি উম্মতি বলে
কাঁদলেন নবী জীবন ভরে, উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে। এখনো কাঁদিছেন নবী, এখনো কাঁদিছেন নবী, পাপী উম্মতের মায়ায় পাইলে নিরালায় গো নবী, লাই পাইলে নিরালায় গো নবী। দুই কদমে চুমা খাবো, দুই কদমে চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালায় গো নবী, লাই পাইলে নিরালায় গো নবী। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আব্বাজি আমার 4 নাম্বার হলো সলিহিন মানে নেককার ব্যক্তি। নেককার ব্যক্তির প্রতি কার প্রাইজ? আল্লাহর ওলিরা দেখতে পান কি পান না? উপস্থিত হতে পারেন কি পারেন না? আব্বা আমার আল্লাহর ওলি যারা, তাদের ক্ষমতা কে দিয়েছেন? এখন অনেকে নাম নবী, নবী, নবী।